ওঠেন তিনি আর ফিরে যান না। অতএব আমি গুলি চালাতে বাধ্য। গুলি চালাতে গেল, বন্দুকের থেকে ফায়ার হয়েছে, অথচ আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীর বুকে একটিও গুলির আঘাত লাগি নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো মুমিন। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলী তিনি গর্জে উঠেছিলেন। দ্বীন ইলাহি বলে একটি বই তৈরি করা হয়েছিল। বাদশাহ আকবর দ্বীনে ইলাহি বই বার করেছিল। এই বইয়ের কানুন চলবে, এই পুস্তকের কানুন চলবে। সেদিনে যিনি গর্জে উঠেছিলেন তিনি হলেন মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলী। তিনি বললেন, কানুন যদি চলতে হয় কোরআনের কানুন চলবে, আইন যদি চলতে হয় কোরআনের আইন চলবে, কোন দ্বীনে ইলাহির কানুন চলবে না। সেদিন যিনি গর্জে উঠেছিলেন তিনি হলেন মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলী। তিনি বলেছিলেন, আমি দুনিয়ার কাউকে ভয় করি না, আমি দুনিয়ার কাউকে ভয় করি না। আমার মাথাটা আমি নিচু করি একমাত্র মহান রব্বুল আলামিনের ভয়েতে, আর দুনিয়ার কারুর ভয়েতে আমি মাথা নিচু করি না। আমি একমাত্র আমার রবের ভয়েতে আমার মাথাটা আমি নিচু করি। জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা কার ভয়েতে মাথা নিচু করি? আল্লাহর ভয়েতে আমরা মাথা নিচু করি, দুনিয়ার আর কারুর ভয়েতে মাথা নিচু করি না। সোনার ভাইরা, ভয় দেখানোর বিরাট কৌশল। এনআরসি করে মুসলমানকে জব্দ করা যায়নি, সিএএ বিল পাস করে মুসলমানকে জব্দ করা যায়নি। তাই এবারে ওয়াকফ সম্পদ লুটে নিয়ে মুসলমানের কবরস্থান, মুসলমানের মসজিদ, মুসলমানের ঈদগাহ, মুসলমানের মাদ্রাসা, মুসলমানের খানকা দখল করে নিলে ওরা আর বাড়ি থাকবে না, ময়দানে নামবে। এটা ওরা জানে না? জানে না? জোরে বলেন। জানে, ওরা জানে। তবে আর একটু আমরা জানিয়ে দিচ্ছি, মুসলমান সন্তানকে এতিম করতে পারে, নিজের বিবিকে বিধবা করতে পারে, সন্তানকে এতিম করতে পারে, জমি জায়গাগুলো ইসলামের জন্য বিলিয়ে দিতে পারে। কিন্তু সরকার যদি সমস্ত জমিগুলো কেড়ে নেয় মুসলমানের কোনো দুঃখ নাই। কিন্তু মসজিদের উপর আঘাত আসলে, মাদ্রাসার উপর আঘাত আসলে, আর কবরস্থানের উপর আঘাত আসলে এ মুসলমান আর সেদিন বরদাস্ত করবে না, ময়দানে নেমে যাবে। প্রয়োজনে কাপড়ের কাপড় বেঁধে ময়দানে নামবে। জীবন দিতে প্রস্তুত মুসলমান তৈরি হয়ে রয়েছে। ঠিক কিনা ভাই? আপনার কি রাজি আছেন? আগামী দিনে ডাক আসছে, যাবেন তো ইনশাল্লাহ? বিরিয়ানির প্লেট পাবেন না, কলা পাবেন না, গাড়ি ভাড়া পাবেন না, নিজের গাড়ির টাকা খরচা করে ময়দানে যেতে হবে, নিজের ইমানের দায়িত্ব নিয়ে যেতে হবে। এটা আমার দায়িত্ব, আমি একজন মুসলমান, আমার দায়িত্ব ওই ময়দানে যাওয়া। অতএব নিজের ইমানের দায়িত্ব নিয়েই ময়দানে যাওয়া লাগবে। ওয়াকফ সম্পদটা কি? আচ্ছা, আমার কথা কষ্ট পাচ্ছেন না তো আপনারা? একবার তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর। আরেকটু জোরে দিলে আমি ওয়াকফ সম্পদের প্রতিবাদী একটি কবিতা লিখেছি, সেটা শোনাবো। তবে তাকবীর জোর হলেই শোনাবো। নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর। ভাইরা, আমি লিখেছি প্রতিবাদী কবিতা। যে কবিতাটা শুনবেন আপনারা, এটা আমার ইমানি দায়িত্ব ছিল। তাই আমার সেই দায়িত্ব আমি পালন করার্থে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক লিখে নিয়েছেন। কি লিখেছি শোনেন। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই? দেশের উপর আসলে আঘাত বুকটি পেতে দেই। আর কতদিন দেখবো এসব ভাইনার চলাচল? বজ্রকণ্ঠে আওয়াজ তুলে আগিয়ে তোরা চল। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। নারে তাকবীর। এই আইন রুখতে চান কি চান না? তাহলে একটু তাকবীর সবাই যে কজন আছেন আল্লাহু আকবার জোরে দিতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। আমি লিখেছিলাম, আজ বাংলা নয়, গুজরাট নয়, অস্থির গোটা দেশ। পার্লামেন্টে বসেই তোমরা নাটক করছো বেশ। মাদ্রাসার মসজিদ গুলো করতে চাইছো শেষ।
ওয়াকফ সম্পদ লুটবার এক ফন্দি করছো বেশ। ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ, মুসলিম তুমি ঘুমিয়ে কেন গর্জে ওঠো আজ। ওই চাওলা হয়ে দেশ চালালে এমনটি তো হয়, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে রাজ করতে চাই, রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই, রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। নারে তাকবীর। তারপর কি লিখলাম শোনেন, ওয়াদা ছিল সর্বধর্মের মিলনে চলবে দেশ, ওয়াদা ছিল সর্বধর্মের মিলনে চলবে দেশ, হিন্দুস্তানের সংবিধান আজ করতে চাইছে শেষ। অবিলম্বে ওয়াকফ বিল বাতিল করতে হবে, নইলে ঘুমন্ত বাঘ জেগে উঠে ময়দানেতে যাবে। আমি কি লিখেছি শোনেন, ওয়াদা ছিল সর্বধর্মের মিলনে চলবে দেশ, হিন্দুস্তানের সংবিধান আজ করতে চাইছে শেষ। অবিলম্বে ওয়াকফ বিল বাতিল করতে হবে, নইলে ঘুমন্ত বাঘ জেগে উঠে ময়দানেতে যাবে। ওই বাপদাদাদের সম্পদগুলো আগলে রাখতে চাই, প্রয়োজনে জীবন দিয়ে বাঁচাবো সবাই, রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই, রুখতে চাই রুখতে চাই রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। নারে তাকবীর। এ ছিল ওয়াকফ সম্পদ নিয়ে আমি অল্প বললাম, যেহেতু আজ বিষয়বস্তু আমার ওদিকে না। তারপরেও আমি শরীরে একটা রক্ত গরম হচ্ছে না হচ্ছে না ভাই? জোর করে জল কার আমল নামা করে নিলি কিরকম হয়? জোর করে আমল নামা করিস না ভাই? জোর করে আমল নামা করে নিয়েছে। এই চেয়ার একদিন উল্টে যাবে। মুসলমান ভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, যার কারণেই আজ তারা সুযোগ পেয়েছে। মুসলমান যদি এক হয়ে যায়, মনে রাখবেন, মুসলমান যদি এক হয়ে যায়, আপনারা বলুন, যত ইলেকশন হয় সেই ইলেকশনে সব থেকে রক্ত কাদের বেশি যায়? মুসলমানের, তাই তো? তাহলে ভারত স্বাধীনতায় কাদের রক্ত বেশি গেছে? ওদের কাছে একটু বলবেন, আরে মুসলমান এমন মুসলমান কার জন্য ঝান্ডা ধরেছিলাম? কোন কাকার জন্য ঝান্ডা ধরেছিলাম? যে কাকার চেয়ারটাকে মজবুত করানোর জন্য মুসলমান বুক চিতিয়ে জীবন দিয়েছিল, ওই কাকার সিংহাসনটাকে মজবুত করানোর জন্য মুসলমান নিজের জীবনটা দিয়ে দিয়েছিল। শুধু একটা তীরফল দেবে বলে, শুধু একটা ঘর দেবে বলে, মানকচু দেবে বলে, কচু দেবে বলে, এইরকম কিছু দেবে বলে মুসলমানের রক্তকে মাটির সাথে মিশিয়ে দিয়ে নিজের সিংহাসনটাকে মজবুত করেছে। আজ সেই মুসলমানের কথা ভুলে গেছে। কলকাতায় বসে বসে মুসলমানকে উদ্দেশ্য করে বলে ওরা জিহাদি, ওরা লুঙ্গি পরা, বলে না বলে না, ওরা সন্ত্রাসী, ওরা জঙ্গি। আহা, আমাদেরকে বলে জঙ্গি, আমাদেরকে বলে সন্ত্রাসী, আমাদেরকে উদ্দেশ্য করে বলে লুঙ্গি পরা, আমাদেরকে উদ্দেশ্য করে বলে জিহাদি, আমাদেরকে উদ্দেশ্য করে বলে পাকিস্তানি, আমাদের উদ্দেশ্য করে বলে অনুপ্রবেশকারী। মনে রাখবেন, হিন্দুস্তানের বুকে মুসলমান ওই নদীতে যেমন কচুর পানা ভেসে আসে অমন ভেসে আসে নাই। এই মুসলমান, হিন্দুস্তানের মুসলমান, ইংরেজদেরকে তাড়িয়ে এই মুসলমান হিন্দুস্তানকে জয়লাভ করেছে। মনে রাখবেন, আজ যারা জিহাদি বলে, সন্ত্রাসী বলে, আপনার পাকিস্তানি বলে আমাদের আখ্যায়িত করছে, মনে রাখবেন, টিউব যেমন পানিতে ডোবানো অসম্ভব, ঠিক মুসলমানকে শেষ করা সম্ভব। এ মুসলমানকে শেষ করা যায়নি, আর যাবে না, যাবে না, যাবে না ইনশাআল্লাহ। মুসলমানকে শেষ করা যাবে? একটু জোরে বলেন। মুসলমানকে খতম করা যাবে? যাবে না। এ মুসলমানকে শেষ করা যাবে না। তাই যদি হতো, মানুষ অনেক চেষ্টা করেছে, দুনিয়া থেকে মুসলমানকে নির্মূল করার জন্য অনেক চেষ্টা করেছে। এ মুসলমানকে নির্মূল করা যায়নি, যাবে না। জানারাই জিহাদি বলছেন, শুনে নেন মুসলমান কিভাবে তৈরি হচ্ছে। মনে রাখবেন, একদিক দিয়ে মুসলমান শেষ করবে, অপর দিক দিয়ে আবার ইসলাম কবুল করা শুরু হয়ে যাবে। আমরা স্বচক্ষে দেখেছি,
বাবরি মসজিদ যখন শহীদ করা হয়, যিনি সর্বপ্রথমে কুরুল মেরেছিলেন তিনি ইসলাম কবুল করে নিয়েছেন। একটু জোরে হবে না? আমার থেকে দাড়ি টানার এখন বড়, তিনি ইসলাম কবুল করেছেন আর বলছেন ওই বাবরি মসজিদে আমি আঘাত এনেছিলাম, আমি কুরুল মেরেছিলাম সর্বপ্রথমে। যেদিন রাম মন্দির শিলান্যাস হচ্ছে সেদিন তিনি লাইফে এসেছেন, সারা দুনিয়া সেদিন দেখেছে সেই দাড়িওয়ালা ব্যক্তিকে। তিনি বলছেন আমি ইসলাম কবুল করেছি, আমি ওই বাবরি মসজিদে সর্বপ্রথমে কুরুল মেরেছিলাম, আমার নিজের ভুল আমি বুঝতে পেরে আমি ইসলাম কবুল করেছি, আমার প্রায়শ্চিত্ত মোচনের জন্য আমি 200 মসজিদ বানিয়ে দেব। একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? কটা মসজিদ বানাবেন? 200 মসজিদ বানাবেন। এ পর্যন্ত 100 মসজিদ অলরেডি বানানো কমপ্লিট হয়ে গেছে। কোথায় যাচ্ছে? মুসলমানকে শেষ করা যাবে না এ মুসলমান ময়দানে। আজ মনে রাখবেন, এতদিন টুপিওয়ালা দাড়িওয়ালা ময়দানে নামি নাই, তানারা ছিলেন মসজিদে। এবার টুপিওয়ালা দাড়িওয়ালা ময়দানে নামছে, অবস্থা খারাপ হবে না? হবে না? জোরে বলেন। টুপিওয়ালা দাড়িওয়ালা ছিল মসজিদে, জোর করে মসজিদ থেকে ময়দানে নিয়ে যাওয়া হচ্ছে। ভাইরা, আমি ফুরফুরা শরীফ থেকে একটা বার্তা দেখলাম, আগামী দিনে ব্রিকেটে ডাক আসছে। আপনার ব্রিকেটে যেতে রাজি আছেন তো? ইনশাল্লাহ যাবেন তো? ইনশাল্লাহ যাবেন। এটা আমাদের ইমানি দায়িত্ব। তাই আমি সকলের কাছে অনুরোধ করব, ভাই, ভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি, ভিন্ন দলে ভিন্ন রঙে যখন মানুষ বিভক্ত হয়ে যায় তখন মনে রাখবেন ভিন্ন রঙে বিভক্ত হয়ে গেলে মারাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাই আমি ওয়াকফ সম্পর্কে আজ খুব বেশি আর বলবো না, শুধু এতটুকু বললাম, আগামী দিনে ডাক আসলে আমরা যাব ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে সুখে রেখেছেন, সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, এরকম একটা পরীক্ষার সম্মুখীন করেছেন। তারপরেও আমরা কার শুকরিয়া আদায় করব? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা লাগবে। আমাদের সঙ্গে অনেকেই মুনাফিকি করেছেন, অনেকেই গাদ্দারি করেছেন, অনেকেই বলেছিলেন আমরা মুসলমানের পাশে আছি। সত্যি কি মুসলমানের পাশে আছে ভাই? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তানার সঙ্গে জিদেরা মুনাফিকি করেছিল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তানার সঙ্গে মানুষ মুনাফিকি করেছিল। ভাইরা আবার পত্র পাঠিয়েছিল, ওগো হুসাইন, ওগো হুসাইন, তুমি কুফার ময়দানে চলে এসো, তুমি কুফায় চলে এসো। আমরা বারে বারে পত্র দিচ্ছি, আমরা তোমাকে খলিফা বানাবো, আমরা তোমাকে খলিফা বানাবো। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে বারে বারে পত্র আসে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলিম বিন আকিলকে পাঠালেন, যাও ওখানকার পরিস্থিতি তুমি দেখেছো, ওখানকার পরিস্থিতি তুমি দেখেছো। মুসলিম বিন আকিলকে যখন ময়দান ভাইরা আমার পাঠানো হলো, দেখলেন দলে 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 মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বায়াত গ্রহণ করেন। হযরতে মুসলিম বিন আকিল তিনি পাঠিয়ে দিলেন পত্র, সংবাদ পাঠিয়ে দিলেন, ও হুসাইন, এখানকার পরিস্থিতি ভালো, আপনি এখানে আসতে পারেন, মানুষ আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে, আপনাকে খলিফা বলে মেনে নেবে, আপনি চলে আসুন, আপনি চলে আসুন। এবার তাকে আসার জন্য আমন্ত্রণ করা হলো। ওদিকে ইয়াজিদ কি করলো? ভাইরা আমার, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্ব দিল, যাও তুমি, যাও তুমি, ছাড়া এই নেতৃত্ব কেউ সফল করতে পারবে না, তুমি চলে যাও। মুসলিম বিন আকিল চলে এলো। ভাইরা আমার, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ চলে এলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নেতৃত্ব পেয়ে এবার খোঁজ করছে, এখানে মুসলিম বিন আকিল মদিনা থেকে এসেছে, তার খোঁজ করতে শুরু করে দিল, কে বায়াত গ্রহণ করে, কে বায়াত গ্রহণ করে। দেখলেন মুসলিম বিন আকিল তিনি বায়াত গ্রহণ করছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে। মুসলিম বিন আকিলকে এবার ঘেরাও করে ফেললেন। মুসলিম বিন আকিল সংবাদ পাঠাবেন, এই সময়টুকু তানার ছিল না, যদিও সংবাদ পাঠালেন, কিন্তু তখন হযরত হুসাইন বার হয়ে এলেন। সংবাদ ওই পর্যন্ত যাবে, তারপরে তো তখন তো কোনো ফোনের যুগ ছিল না।
সংবাদ পাঠাবেন কি করে? এদিকে মুসলিম বিন আকিলকে ধরে তাকে হত্যা করে দেওয়া হলো, মেরে দেওয়া হলো, শহীদ হয়ে গেলেন। ভাইরা আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শুনে রেখে দেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ময়দানে চলে এলেন, দেখছেন চতুর্দিক দিয়ে জিদ বাহিনী ঘিরে ফেললো। তিনি এবার চিন্তিত, এরা তো সবাই আমাকে ঘিরে ফেললো, আমার সঙ্গে এরা মুনাফিকি করলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজের সঙ্গী সাথীদেরকে ডাক দিলেন। সঙ্গী ছিলেন ৭২ জন। সঙ্গীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সঙ্গীরা শোনো, ওরা আমাকে মেরে দিতে চায়, ওরা আমার কল্লা চায়, ওরা আমার জীবন চায়, তোমরা চলে যেতে পারো। ৭২ জন সঙ্গী সাথীরা বলেছিলেন, ওগো হুসাইন, কিয়ামতের দিনে আল্লাহর নবী যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন, আমার হুসাইনকে ফেলে তোমরা কেমন করে চলে এসেছিলে, আমরা সেদিন আল্লাহর নবীর সামনে আল্লাহর কাছে কেমন করে কৈফিয়ত দেব? ওগো হুসাইন, আমাদের জীবন চলে যাবে, তথাপি আমরা হযরত হুসাইনের কদম ছেড়ে যাব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তানার কদম ছেড়ে ৭২ জন যাবেন না, তারা বলছেন আমরা যাব না, আমরা যাব না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন চতুর্দিক দিয়ে এজিদ বাহিনী ঘিরে ফেললো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শেষে বলছে, গো হুসাইন, তুমি যদি এজিদের বশত্ব স্বীকার করো, তাহলে তোমাকে আমরা ছেড়ে দেব, আমাদের সঙ্গে তোমাকে নিয়ে যাব, তুমি আমাদের এখনই যদি তুমি এজিদের বশত্ব স্বীকার করো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিন বলেছিলেন, আমার জীবন চলে যাবে, এজিদের বশত্ব আমি স্বীকার করতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের জীবন চলে যাবে, ওয়াকফ সম্পদকে আমরা রুখবই ইনশাআল্লাহ, ঠিক কিনা ভাই? আমরা কি মাথা নিচু করব? সেদিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি মাথা নিচু করেছিলেন? করেননি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি করলো? ফোরাত নদীটা ঘিরে ফেললো। কষ্টটা কিভাবে দিচ্ছে দেখেন। ফোরাত নদী ঘিরে ফেললো, কোন পানি যেন তাদের সীমায় না যায়, পানি একদিন শেষ হয়ে যাবে। মদিনা থেকে অতটা রাস্তা আসতে আসতেই তাদের কাছে আর পানি নাই। পানি 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 করে তারা চিৎকার করবে, বার হবে। এক কাজ করো, তোমরা কি ফোরাত নদীটা ঘিরে ফেলো, এই ফোরাত নদীর তীরের পানি যেন তারা না পারে, ফোরাত নদীর পানি যেন না পায়। গ্রামের দিকে দেখবেন মাঝে মাঝে ঝগড়া করে কিছু মানুষ বলে তোরা আমাদের পুকুরে আসবি না, কিছু মহিলা বলে তোরা আমাদের কলে আসবি না, এরম বলে না। আমার সোনার ভাইরা, কোনোদিন নদীর পানি, কোনোদিন কলের পানি, কোনোদিন পুকুরের পানি আটকাবেন না। তাই যদি আটকান, ওই এজিদ যেমন আটকে ছিল, ওই স্বভাবটা কিন্তু আপনার ভিতরে এসে যাবে। বুঝতে পারেন ভাই? ফোরাত নদী প্রথমে ঘিরে ফেলেছে। হ্যাঁ, আর গ্রামের দিকে এরা মাঝে মাঝে চায় তোরা যেন আমাদের পুকুর ঘাটে আসবি না, এরকম বলে না ভাই? পানি আটকাতে নেই, পানি আটকাতে নেই, আমরা এরকম এগুলো করে ফেলি। সোনার ভাইরা আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তানার কিমার ভিতরে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পানি 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 করে চিৎকার করে, পানি আর নাই, পানি আর নাই। ভাইরা আমার, পানি ফুরিয়ে গেল, পানির পিপাসায় কাতর শিশু আলী আসগার। হযরত শরবানু বললেন, ও হুসাইন, তুমি শিশু আলী আসগারকে একটু পানি পান করানোর ব্যবস্থা করো, তোমার সঙ্গে ওদের শত্রুতা থাকতে পারে। শিশু আলী আসগারের সঙ্গে ওদের কিসের শত্রুতা? ছোট্ট বাচ্চার সঙ্গে কেমন ওরা শত্রুতা করবে? ছোট্ট বাচ্চার সঙ্গে ওরা কেমন আচরণ করবে? বিয়াদবি কখনো করতে পারে না। তুমি একটুখানি শিশু আলী আসগারের পানির পান করার ব্যবস্থাটা করে দাও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিলেন শুনেন সোনার ভাইরা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশু আলী আসগারকে উঁচু করে ধরে আর বলেছিলেন, এজিদেরা, ওরে বেঈমানেরা, তোরা কি আমাকে চিনিস? তোরা কি আমাকে চিনিস? তোরা কি আমাকে চিনিস? আমার আব্বা হলেন আসাদুল্লাহিল গনিম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি হলেন আমার আব্বা। তোরা কি আমাকে চিনলি না?
তোরা কি আমাকে চিনলি না? আমার মা বলেন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার মা তোরা কি আমাকে চিনলি না? আমার নানা অন্য কেউ নয়, সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নানা। তোরা আমার একটুখানি রাস্তা দে, আমার এই শিশু আলী আসগারকে একটু আমি পানি পান করাবো। এই বাচ্চাটার একটু পানি পান করাবো, তো একটুখানি ফোরাত নদীটা একটু কিনারাটা ছেড়ে দিয়ে পানি পান করিয়ে নিয়ে চলে আসবে। ভাইরা আমার, ছোট্ট বাচ্চার চিৎকার পানি 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 করে চিৎকার করে। শিশু আলী আসগারের পানি পান করা হয় না। ভাইরা আমার, উঁচু করে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ধরে রাখলেন। বেঈমানদেরকে যখন উদ্দেশ্য করে দেখাচ্ছেন, আমার এই শিশু আলী আসগারকে তোরা একটু পানি পান করার সুযোগ করে দে, তোরা আমার সঙ্গে তোদের শত্রুতা থাকতে পারে, এই বাচ্চাটার সঙ্গে তোদের কেমন শত্রু রয়েছে তোরা একটুখানি বল। ও সোনার ভাইরা আমার, এসিদের বংশধর আজ পর্যন্ত রয়েছে। ওই গাজার বুকে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলোকে ধরে ধরে গুলি করে শেষ করে দেয়, বাচ্চাগুলোকে মেরে দেয়। ভাইরা আমার, চোখের সামনে নিজের বিবি ছটফট করতে করতে মারা যায়, ছোট্ট বাচ্চাটা মারা যায়। একটা হাত নেই, একটা পা নেই, রক্ত বাঁকা শরীর নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ আল্লাহ, মুসলমান আর অপরাধী, আল্লাহ আমাদের উপরে জুলুম আসছে, অত্যাচার আসছে, আল্লাহ আমার ছোট্ট বাচ্চাটা শহীদ হয়ে গেল, আমার চোখের সামনে আমার বিবি শহীদ হয়ে গেল। ওগো আল্লাহ, বাইতুল মুকাদ্দাসকে আমরা রক্ষা করব, জীবন চলে যায় যাবে, বাইতুল মুকাদ্দাসকে আমরা রক্ষা করে রাখবো। একটু জোরে হবে না? ও সোনার ভাইরা আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? শিশু আলী আসগারকে উঁচু করে ধরে রাখলেন। দূর থেকে একটা বেঈমান বিষাক্ত তীর মারল, তীর এসে হযরতে শিশু আলী আসগারের বুকে ভেদ করে ফুটে গেল। একদিক দিয়ে ফুটলো, এদিক দিয়ে বার হয়ে গেল, ফিনকি দিয়ে রক্ত বার হলো, সঙ্গে সঙ্গে স্পটে শহীদ হয়ে গেল। ভাইরা আমার, শিশু আলী আসগার শহীদ হয়ে গেছে, শিশু আলী আসগার শহীদ হয়ে গেল। যেই না শহীদ হয়ে গেল, শিশু আলী আসগারকে এবার কোলে করে নিজের খিমার দিকে বাড়ি অর্থাৎ খিমায় নিয়ে আসেন। সর্বানু দূর থেকে বলছেন, ও গোস্বামী, এতক্ষণ বাচ্চাটা চিৎকার করে কাঁদছিল, এতক্ষণ কাঁদছিল, আজ দেখো ফোরাত নদীর পানি পান করে বাচ্চাটা শান্ত হয়ে গেছে। স্বামী গো, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ও সর্বানু সর্বানু, শিশু আলী আসগার দুনিয়ার কোন পানি পান করি নাই, দুনিয়ার ফোরাত নদীর পানি ওর পান করার প্রয়োজন হয় নাই। আল্লাহ পাক তাকে শহীদের পেয়ালা, শহীদের পানি তাকে পান করিয়ে দিয়েছে। ও সোনার ভাইরা আমার, শিশু আলী আসগার শহীদ হয়ে গেছেন ইসলামের জন্য। পানি 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 করে পানি পানি পান করতে পারি নাই, শহীদ হয়ে গেছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভাইরা আমার ৭২ জন সঙ্গী সাথী এবার যুদ্ধের ময়দানে নেমে গেলেন। চতুর্দিক দিয়ে জিদ বাহিনীর কুফফারেরা ঘিরে ফেলল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভাইরা আমার, তিনি এবার ময়দানে নেমে গেলেন। তলোয়ার নিয়ে যখন ময়দানে নেমে গেলেন, ভাইরা আমার, দেখা গেল চতুর্দিক থেকে সৈন্য সব দূর হয়ে গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একাই বীরত্বের সহিত তিনি যুদ্ধ করতে শুরু করে দিলেন। ফোরাত নদীর কিনারা থেকে সব পালিয়ে গেল, ফোরাত নদীর কিনারায় চলে এসেছেন। অনেক ক্লান্ত শরীর, একটু পানি পান করবেন। আসলা ভরে যেই পানি তুলেছেন, আর মনে পড়ে গেল শিশু আলী আসগার পানি পান করে নাই, শিশু আলী আসগারের পানি পান করা হয় নাই। আমি কেমন করে পানি পান করি? শিশু আলী আসগারের পানি পান করা হয় নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি পান করা হলো না। ভাইরা আমার, সীমার এসে কি করলো? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কল্লা কেটে নিল, মাথায় তলোয়ার মারলো, ঘাড়ে তলোয়ার মারলো সীমার। আল্লাহ, ভাইরা আমার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গিয়েছেন। ভাইরা আমার, মাথা একদিকে দোয়ার একদিকে, যতক্ষণ বেঁচে ছিলেন বেঈমানের জন্য মাথা নিচু
করেন নাই, ইসলামের ঝান্ডা উঁচু করে রেখে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কি সেই বেঈমানের হাতে মাথা নিচু করব? একটু জোরে বলুন না। আমরাও ময়দানে যাব, পরীক্ষা এসেছে। যুবক ভাইরা ময়দানে যেতে হবে। যুবকদের অবদান সব থেকে বেশি, ইসলামের যুবকদের অবদান সব থেকে বেশি। ইসলামের জন্য জীবন দিয়েছেন ভাইরা আমার, যুবক নজওয়ান তরুণেরা জীবনটা দিয়ে দিয়েছেন ইসলামের জন্য, ধর্মের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছেন। সেই পরীক্ষা হয়তো আমাদের সামনে এসে হাজির। এই পরীক্ষায় আল্লাহ পাক যেন আমাদেরকে উত্তীর্ণ করেন, সবাই বলুন আমিন। আমি তো প্রতিবাদী গজল বললাম, এই গজলে এতগুলো ইউটিউবার ভাইরা এসেছেন, সব তো ডাউনলোড হয়েছে না হয়নি ভাই? তাহলে মাছ যদি শুরু হয় মুজফ্ফরের আগে হবে না আপনাদের আগে হবে? জোরে বলেন। আমার আগে হবে। তা ভয় আপনারা পাচ্ছেন কেন? ভয় পেলে তো হবে না, ভয় পেলে হবে না, ময়দানে যেতে হবে। এটাই আমাদের একটাই কথা, আমরা ময়দানে যাব ইনশাআল্লাহ। আমার ঈমানি দায়িত্ব আমি পালন করব, তার জন্য জীবন যাই যাবে, কিন্তু ময়দান থেকে আমরা পিছিয়ে আসবো না। একটু জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। একবার তাকবীর দেবে, এবার যেন আওয়াজ হয় খুব জোরে, দেখি চটটা যেন নড়ে, দেখি কিরকম আওয়াজ হয়। নারে তাকবীর। এরকম আওয়াজ কেন? একটা মুসলমানের মতো আওয়াজ হবে না? নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি তো এখনো গজল শুরু করি না, রেসাইট আসলে দু চারটি গজল বলতে হয়, সেটা বলবো ইনশাআল্লাহ পরে। অনেক গজল আমার তো কম বেশি লেখা আছে, কম বেশি বলবো ইনশাআল্লাহ। তবে সোনার ভাইরা একটু প্রাণ ভরে মহব্বতে আরো একবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ধন্য আরববাসী, ধন্য মদিনা, ধন্য হলেন মা হালিমা, ধন্য আমিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে, আজ এই দিনেতে রাসূল এলো, এই দিনে বিদায় নিলে, আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। সৃষ্টির প্রথমে সৃষ্টি যিনি, আর সে মুআল্লাই রেখে তারে বিশ্ব নিখিলে জানিয়ে দিল, পাঠাবো এমন মোর দিলবরে, সেই রূপ দেখিলে বিশ্ব জাহান মোর সেজদা করিবে দুলে দুলে। আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন। नबी कमली वाला खुदा रो प्यारा मोहम्मद तिनी माँ अमीनर दुलारा
মুহাম্মদ তিনি মা আমিনার দুলারা নবী কমলিওয়ালা খুদার প্যারা মুহাম্মদ তিনি মা আমিনার দুলারা মুহাম্মদ তিনি মা আমিনার দুলারা নবী কমলিওয়ালা খুদার প্যারা মুহাম্মদ তিনি মা আমিনার দুলারা মুহাম্মদ তিনি মা আমিনার দুলারা। একটু তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। এই কলম বাগানে এবং আপনাদের এই জায়গাটার নাম কি? লেবুতলা। মাশাআল্লাহ, লেবুতলা। এই দুটো জায়গায় কম বেশি আসা হয়, খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। আপনাদের সঙ্গে একটা গভীর সম্পর্ক হয়ে গেছে, বিশেষ করে কমিটির যুবকদের সঙ্গে একটা আন্তরিক মহব্বত এসে গেছে আলহামদুলিল্লাহ। তো সেই মহব্বতের টানে আল্লাহ পাক আমাকে এখানে এনেছেন। বিশ্বাস করুন খুব ভালো লাগে আপনাদের এখানে আসতে পেরে। যখনই শুনি, কেন জানেন, আমার মাদ্রাসার জন্য এখান থেকে সব যুবক ভাইরা সবজি নিয়ে যায়। হুজুর আজকে কি আপনি আছেন? যে আমি আছি, বাচ্চাদের জন্য সবজি নিয়ে যাচ্ছি। আপনাদের এলাকার কিছু ছেলে আমার ওখানেও পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ। দুটো মাদ্রাসা আল্লাহ করার সুযোগ দিয়েছেন আপনাদের দোয়ায়। একটা না, বরং দুটো তৈরি করেছি, একটা মিশন তৈরি করেছি আলহামদুলিল্লাহ। মিশন নাম দিয়েছি তাহফিজুল